বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেএমবি মাল্টিমিডিয়ার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া সবাই একত্রিত হতে পেরে সবার প্রতি ভালোবাসা এবং সালাম আবারও আসসালামু আলাইকুম জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন কেএমবি মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুল আওয়াল ভাই, ভাবি, আমার কথা মাল্টিমিডিয়া যার নামে আমাদের এই মিডিয়াটা তৈরি হয়েছে, সেই আমার ভাতিজা কথা, সবাই উপস্থিত আছেন। অনেকেই অভিনয় করতে করতে অনেকে বিদেশ চলে গেছে, অনেকে আজকে বিভিন্ন জায়গায় ব্যস্ত। ভাই সবাইকে ডেকেছিলেন, তো আমরা যারা আজকে উপস্থিত হতে পেরেছি সবাই মনে অবশ্যই ভালো লাগারই একটা বিষয়। কেএমবি মাল্টিমিডিয়া আজকে ধীরে ধীরে 1, 2, 3 করতে করতে আজকে 1 লক্ষর উপরে সাবস্ক্রাইবার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। মহান রাব্বুল আলামিন আজকে আমার বন্ধুবর কেএমবি কথা মাল্টিমিডিয়ার 1 লক্ষ পরিবারের কাছে তার বিনোদন পৌঁছে দিয়েছে। তার বিনোদনের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, যে শিক্ষণীয় বিষয়গুলো আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের প্রজন্মের জন্য প্রয়োজন। তাই আজকে আমি কথা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ফকির। আমার পিতা মৃত্যু আব্দুল লতিফ ফকির মাস্টার। আমি আমার গ্রাম নটাবাড়িয়া মাঝগ্রাম ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড। আমি সাবেক ইউপি সদস্য ছিলাম। আমার বন্ধুবরের ভালোবাসায় আমি এই কথা মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি। আমি ভালো লাগে এই সমস্ত ভাই ভাইস্ত্রী সন্তানেরা আজকে তাদের যে চিন্তা চেতনা, সামাজিক যে চরিত্রগুলো, আমরা অভাবের মধ্যে থাকলে যেভাবে অভাবটাকে কাটিয়ে উঠে সুন্দর সংগঠিত হয়ে সুন্দর একটি পরিবেশে যাইতে পারি, এরকমই চিন্তা চেতনা আমার বন্ধুবর কথা মাল্টিমিডিয়ার যিনি এমডি, তিনি এই নাটকের মাধ্যম দিয়ে কথাগুলো সুন্দরভাবে তুলে ধরে আমাদের সামনে যে সমস্ত শিল্পীবৃন্দ আছে তাদের দিয়ে সে অভিনয় ফুটিয়ে তুলে জনগণ তার এই চিন্তা চেতনাটাকে সুন্দর এবং সৎ মনোভাব তার যে আছে, সেই চিন্তা চেতনা থেকে আজকে 1 লক্ষ পরিবার তার এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছে। আমি মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আমার বন্ধুবরের এই কথা মাল্টিমিডিয়ার মাধ্যম দিয়েই আমরা যে ছবিগুলান তার ক্যামেরায় বন্দী হয়ে আসি, আমরা কিন্তু একটি জিনিস জানি, কুল্লে নাফসুল যায়কাতুল মাউত, সৃষ্টি হয়েছে মৃত্যু অবধারিত, আমরা একদিন থাকবো না। আপনার আমার এই ছবিগুলান এই কথা মাল্টিমিডিয়ার আমার বন্ধুবর আওয়াল প্রামাণিকের ক্যামেরায় বন্দী হয়ে থাকবে। তাই আমি সকলকেই আহ্বান জানাবো এবং সকলের সুচিন্তিত মতামত দিয়ে কেএমবি কথা মাল্টিমিডিয়ার এই চ্যানেলটাকে আরো সুন্দর বেগবান করতে যা যা প্রয়োজন আমার বন্ধুবর আমাদের নিয়ে যেভাবে কাজ করেছে আমরাও খুশি হয়েছি। আজকে 1 লক্ষ পরিবারের কাছে এই বিনোদনগুলো আমার বন্ধুবরের মাধ্যম দিয়ে পৌঁছে গেছে। তাই আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি আর কথা বাড়াবো না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।
তাই যাবার কালে একটু কথা বলে যায়। যেহেতু কেএমবি মাল্টিমিডিয়ার সঙ্গেই আমিও আসি, তাই বলি মারে, আমি যেহেতু বাবার চরিত্রে অভিনয় করেছি, তাই আমার কথার শেষে আমি এইটুকুনি অভিনয় করে বলে যেতে চাই, মারে দেখ, শোভন খুব ভালো ছেলে, শোভনের সঙ্গে তোকে যদি বিয়ে দিই তাহলে তুইও সুখী হবি রে মা। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এখানে আমার ছোট ভাই, নাতি, ভাতিজা, ভাতিজি, আরো অনেকে উপস্থিত আছে। সবাই আমার স্নেহস্পদ। এখানে যারা উপস্থিত আছেন সবার আমি সিনিয়র। এই একটা বড় পাওনা আমার, এর থেকে বড় পাওনা আমার আর কিছু নাই। আমরা এই কেএমবি মাল্টিমিডিয়া চ্যানেলটি শুরু থেকে আমরা আছি, আগামীতেও থাকার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দান করে। এবং আমার ছোট ছোট যে নাতি, ভাতিজা, ভাই, এর প্রতি আমার একটি দাবি, তোমরা যদিও ছোট হও, আমরা একদিন ছোট ছিলাম, তোমরা আমাদের মতো হওয়ার জন্য তৈরি হও। এটাই আমার তোমাদের কাছ থেকে আশা, অন্য কিছু আশার নাই। আমাদের শেষ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি দেখো আজকে বাবার চরিত্র অভিনয় করতে হয়, ভাইয়ের চরিত্র অভিনয় করতে হয়। তা আমাদের এই কেএমবি মাল্টিমিডিয়া যে আজকে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইব হয়েছে, এটা আমাদের প্লাস আমাদের সবার প্রচেষ্টার ফসল। এটা আমরা যে সবার কাছে যেতে পেরেছি, এই জন্যে আমি সবাইকে অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে, বা আমি সবার সিনিয়র, আমি তার পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সাহিল লেখা তো ভালো না, আমার লেখ কিন্তু ক্ষতি করিয়া ফেলবে। দেখি আমার লেখকে আমি হেফাজত করি যাই। আসসালামু আলাইকুম, আমি মিলন। এখানে আমার অনেক কো আর্টিস্ট আছে, ছোট ভাই, বড় ভাই, মামা, চাচা। আর বিশেষ করে একটা কথা না বললেই না, আমি তো অভিনয় কিছুই বুঝতাম না। আমার নানা একদিন আমাকে জোর করে ধরে এনে মানে হাতে কলমে শিক্ষা দিছে, তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যার জন্য অনেক মানুষ আমাকে চিনে। আর এখানে অভিনয় করতে এসে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, বিশেষ করে আমার মেম্বার চাচা আছে, আমার মামা আছে, এরা আমাকে খুব ভালোবাসে। আমার কো অ্যাক্টর আছে স্বপন দাস, ও আমাকে বিশেষ করে খুবই ভালোবাসে এবং খুব হেল্প করে। আমি আমার যাওয়ার কথা শুনলে সে খুব আগ্রহের সাথে বসে থাকে। তো কেএমবি মাল্টিমিডিয়া দিন দিন অনেক বেশি এগিয়ে যাচ্ছে, আপনাদের ভালোবাসা পাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো কেএমবি মাল্টিমিডিয়ার সাথে থাকুন। আর বলার মতো কিছু নাই। আমার স্বপন দাসের কথা মনে হয় একটা কথাই শুধু বলতে ইচ্ছা করে, এই কবি আমার পরিচয়টা দে। আসসালামু আলাইকুম। আমি তেমন কিছু বলতে চাই না। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির একটি বিষয়। আজকে আমাদের কেএমবি মাল্টিমিডিয়া ছোট একটি চ্যানেল থেকে আজকে 1 লাখ সাবস্ক্রাইবের মাইল ফলক ছুঁতে পেরেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। এই পরিবারের সাথে থেকে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। আর আমরা ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যাব, এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আমার কোনো ডায়লগ মনে পড়তেছে না। যাই হোক, কেএমবি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি দু একটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, আপনারা যদি পাশে থাকেন, সাথে থাকেন, তাহলে আমাদের যে চলা শুরু হয়েছে, আশা করি সামনে এই চলা থামবে না, আরও আমরা এগিয়ে যেতে পারবো, শুধু আপনারা সাপোর্ট করলেই। কেএমবি মাল্টিমিডিয়ায়
যুক্ত হয়ে আমি যে ভালোবাসা পেয়েছি এটা মানে কোনোদিন ভোলার মতো না। আমি তো একটা নাটকে স্বামীর অভিনয় করেছি, মোটামুটি 15-20টা নাটক করছি, কিন্তু একটা স্বামীর অভিনয় যাই হোক আমার বড় ভাই সুযোগ দিয়েছিল। তবে একটা জিনিস কি, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা না থাকলে মানুষের জীবন বলে কিছুই থাকে না। একটা জিনিসই বলতে চাই যে ভালোবাসা কোনোদিন হয় না পুরনো, যত পাই তত চাই, নাই শেষ নাই। আপনারা সাথে থাকলে আমাদের এই ভালোবাসা যাতে সারা জীবন অটুট থাকে, তার মানে আপনাদের কাছে আমি এটুকাই আমার আর কি চাও আপনাদের কাছে। তুই করছিস যে বিড়াল আইছে, আরে তো বিড়াল না, তুই চুপ করে উঠেন ছাইলে, আমি দেখতেছি বিড়াল নাকি। আমার বয়সে ফাইজলাম, এই স্বপন পেশ থাকাটা কখনো হবে না। শুনেছেন সবাই? তো আমি প্রথম যখন কেএমবি মাল্টিমিডিয়ায় আসি তখন কিন্তু আমি খলনায়ক হিসেবে আসি, তো তারপরে কিন্তু নায়কের চরিত্রে অভিনয় করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার এখানে আছেন অনেকে আমার সিনিয়র আছে, তো আমি কিন্তু জুনিয়র ছোট, এবং আমার মেয়েও কিন্তু এখানে অভিনয় করে। তুমি কয়টা নাটকে অভিনয় করছো? 2টা। তাই? কোন নাটকের ডায়লগ মনে আছে? না। মনে নাই? আচ্ছা ঠিক আছে, ছোট দিতে পারবে না, ও পারবে না এখন ডায়লগ দিতে। তো আমি এখন প্রথম যখন আমি আসি তখন কিন্তু আমি খলনায়কের চরিত্রে অভিনয় করছি, সেইখান থেকে ছোট্ট একটা ডায়লগ, এই জিল্লু মাল দে, ঠিক আছে, এই যে একটা ডায়লগ, ঠিক আছে, এটা কিন্তু জিল্লুর ক্যারেক্টারে মানে আমি মানে আমার সাথে ছিল বেলাল, ও আজকে নাই এখানে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এখন 100K পরিবার কিন্তু আমরা, এবং আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন খুব দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে পারি, এবং আমাদের যে গোল্ডেন প্লে বাটন যেটা স্বপ্নের, ওইটা যেন পাই। তো আমার এইটুকুই বক্তব্য ছিল। আমি ছোট একজন মানুষ, আমার বড় ভাইরা আছে, আরো সবাই বলবে। ধন্যবাদ। প্রথমে ভালোবাসা জানাতে চাই কেএমবি মাল্টিমিডিয়ার পরিচালক আওয়াল ভাইকে। আওয়াল ভাই আমাকে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এখানে অনেকদিন ধরে কাজ করছি, বাট প্রথমে নায়কের অভিনয় করছি, এখন ভিলেনের অভিনয় কাজ করতেছি। আমি আসলে বেশি কথা বলতে চাই না, এখানে অনেক ভালোবাসার মানুষ আছে, অনেকে কথা বলবে। তো ছোট একটা ডায়লগ দিতে চাই। আসলে ডায়লগে কি বলবো, আমার কমন একটা ডায়লগ সব সময় সব নাটকেই থাকে, যেমন করে হোক তোকে আমার পেতেই হবে, তোকে। আচ্ছা, ডায়লগগুলো আসতেছে না অনেক সামনে। ধন্যবাদ সবাইকে, সবার ভালোবাসা কামনায় আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে কেএমবি মাল্টিমিডিয়ার 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে, যার উপলক্ষে আজকে এই আয়োজন। এখানে উপস্থিত আমার বড় আব্বা আব্দুল আল প্রামাণিক, আমার চাচা রুবেল প্রামাণিক, আমার শোভন কাকা, আমার হেলাল কাকা, আমার দর্পণ ভাই নির্যাত সহ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি তো তেমন একটা অভিনয় করতে পারি না, আমি গান নিয়ে করে থাকি। তো তারপরেও সে জায়গা থেকে আমার বড় আব্বা আমাকে বলার পরে 2-4টা নাটকে কাজ করেছি, তো সেখান থেকে আশানুরূপ আসলে একটা ফলাফল পাওয়া গেছে। তো এটার সম্পূর্ণ ক্রেডিট আসলে দর্শকদের, যারা কষ্ট করে আমাদের নাটকগুলো দেখেছে। তো আমি সবসময় দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, এবং এই কেএমবি মাল্টিমিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসলে ডায়লগ তো এটাই সমস্যা এখন। আচ্ছা, ওই হচ্ছে যে একটা নাটকের ছিল আর কি, দেখ পলি, তুই যা শুরু করছিস এই রাস্তাঘাটের মধ্যে, গ্রামের মধ্যে আমার মান সম্মান নিয়ে টানাটানি, তোর মন ভাষা কিন্তু কোনোদিনও পূরণ হবে না। আমি তোকে কখনোই ভালোবাসবো না, তুই যা বলিস কর। ধন্যবাদ সবাইকে। 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য, কলাকৌশলী এবং
আমার চ্যানেলের যিনি হত্যাকর্তা আমার শ্রদ্ধেয় আব্দুল আওয়াল মামা, সবার প্রতি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তো এখানে আমরা যারা আছি প্রায় সবাইকে চিনি। এখানে পরিচয় পর্ব বলতে তেমন কিছু নাই, তারপরেও আমি বলতেছি আমি দর্পণ। আর আমার যেটা পরিচয় সেটা হলো আমি সঙ্গীত ভালোবাসি। আর এই পরিচয় দিয়ে এই নাটকে, হয়তো একটা নাটকে আমি আসছিলাম। এখনো আপনারা যারা অভিনয় করেন তাদের নাটকে আমাকে দেখা না গেলেও আমার কিছু কাজ হয়তো শোনা যায়। এখন আপনারা জানেন কিনা জানি না যে সেই কাজগুলো আড়ালে হয়তো করি, আর ভালো লাগে, এটা ভালো লাগা থেকে। এখন আর বেশি কথা না বাড়াই, যেহেতু আমরা অনেক মানুষ চলে এসেছি, সময় লাগবে। ধন্যবাদ সবাইকে। আর অভিনয় বলতে, অভিনয় যেটাই হোক, আমার সঙ্গে অভিনয় যারা করছে এক আছে হলো আমার বন্ধু রাজু। আমার বাল্যকালের কিন্তু আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। আর আমার বাবার চরিত্রে অভিনয় করেছিল আমার মামা। আর যারা ছিল ও যেদিন আসলো, কিন্তু আমার যে নায়িকা ছিল সে কিন্তু নাই। না না, আর সেটা আপনারা বলতে পারবেন মুখে মাছ যারা দিয়ে আছে কেন। যাই হোক, আমি আমার নাটকের ছোট্ট একটা ডায়লগ দিচ্ছি। কি রে বন্ধু চিরু, তুই আমার এরকম একটা কলেজ ফ্রেন্ড হয়ে আমার এরকম একটা ক্ষতি করতে পারলি, আমি আমার আব্বার সামনে এখন কেন অভিনয় গাবো? ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গুটি গুটি করে আমাদের কেএমবি মাল্টিমিডিয়া বনপাড়া শুধু আমাদের বনপাড়ার মধ্যেই সীমাবদ্ধ নাই, এটা আমাদের সাথে সংযুক্ত আছে 1,05,000 সাবস্ক্রাইবার। তারা সবাই আমাদের পরিবারেরই সদস্য। তো আমাদের কেএমবি মাল্টিমিডিয়ার অনেকেই হয়তো বা এখানে আসতে পারে নাই, তো যারা আসতে পারে নাই বা যারা এসেছে সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। তো নতুন করে বলার কিছু নাই, আমাদের আওয়াল ভাই আমাদের যেভাবে শিখেছে আমরা আসলে কিছুই পারতাম না, সেই জায়গা থেকে আমরা গুটি গুটি করে অনেক দূর এগিয়েছি, বা আমরা আমাদের চেষ্টা করেছি সাধ্যমতো আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার। তো আজকে তারই ফল হয়তো বা আজকের এই অর্জন। তো আমি আর কথা বাড়াবো না, আমি ছোট্ট একটা ডায়লগ দিতে চাই। আম চিনো দাম চিনো, কেমনি রে চিনো না, হ্যাঁ এমন ভাইরাস লাগাই দিব, হাজারো অ্যান্টিভাইরাস দিলেও সেই ভাইরাস ছুটবে না। ধন্যবাদ সবাইকে। 90 দশকের নায়ক শোভনকে। আসসালামু আলাইকুম। আওয়াল ভাইয়ের কেএমবি কথা মাল্টিমিডিয়ার 1 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এবং সেই সাথে কেএমবি মাল্টিমিডিয়ার সকল সদস্যবৃন্দ এবং পরিচালক আব্দুল আওয়াল ভাইকে জানাই অভিনন্দন, এবং সবার জন্যই থাকবে শুভকামনা, আওয়াল ভাইয়ের জন্য থাকবে শুভকামনা। যদিও আমি এখন এই আওয়াল ভাইয়ের আর কি মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত নেই, তারপরেও আমি সবসময় দোয়া করি আওয়াল ভাই সহ সবাই এগিয়ে যাবে সামনে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ডায়লগ তো মনে নাই, কথা কম বললে ভালো লাগে। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সর্বপ্রথম আওয়াল ভাইয়ের নাটকের নায়িকা ছিলাম আমি। তো সেই বখিল নাটক থেকে শুরু, চেনা পরিচিত ভাইদের সাথে। তো আস্তে আস্তে যে এতদিন চলে আসবে ভাবতে পারিনি। তো শুভকামনা রইল ভাইয়ের জন্য, সর্বোচ্চ চূড়ায় যেন পৌঁছাতে পারে, এবং আপনারা সবাই সাথে থাকবেন। তো দোয়া রইল। ধন্যবাদ। আসলে আমার তো সেরকম ডায়লগ ছিল না, শোভন তোমাকে ছাড়া বাঁচবো না। কেএমবি মাল্টিমিডিয়ার আমার সামনে অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালক বা
যারা ক্যামেরার পিছনে কাজ করেন তারা সবাই এখানে উপস্থিত, মোটামুটি সবাই আছে, কিছু কিছু মুখ দেখা যাচ্ছে না যদিও। আর কেএমবি মাল্টিমিডিয়ার চেয়ারম্যান বড় ভাই আব্দুল আওয়াল এবং আমার বড় ভাই রুবেল হোসেন সবাই উপস্থিত, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আর এই পর্যায়ে আমরা এখন যারা কেএমবি মাল্টিমিডিয়ার সাথে সম্পৃক্ত আছি সবাইকে অন্তরস্থল থেকে জানাই ভালোবাসা, সবাই সাথে থাকবেন এই আশা ব্যক্ত করি। বুঝতে পারছি স্যান্ডেল খাইছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যান্ডেল। তো যাই হোক, এই বলে আমার অভিনয় বা ডায়লগ শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না। আলবাইয়ের চ্যানেলে কাজ করে অনেকটা মানে পাচ্ছি। যাই হোক, আমি কথা বলতে পারতেছি না। আমি আসলে একটু ভণ্ড প্রেমিক। হ্যাঁ, প্রথমে আমি একটু ভণ্ড প্রেমিক। আমার তো আসলে ওরকম বলার কিছু নাই। আমার ভাই এখানে আছে, আমার তো তাকাইলে আমার করে দিতে সুবিধা। ভাই, তুমি আমার কিভাবে নাটক থেকে বাদ করলে? সংসারে খুব চাপ, যখনই নাম শুনে তখনই আমার একটা বহিষ্কার করে। মাস্কটা খুললো না, সবাই তো আছে, করোনা নাই। কো আমার ভাই, কো ভাইজান, আমার মতন চোরটা তোমার অভিনয় জগতে লেও তুমি আমার। ও আমি এখানে লেখাপড়া কম জানি, তো আপনাদের ভালোবাসায় সে 1 লাখ মাইক ফলো এই আনন্দ সঙ্গে উদযাপন করছি কেএমবি মাল্টিমিডিয়া। আমার ভাইকে অনেক তাস্য বলেছে, উনি একদিন প্রাইভেটে চড়বে, কিন্তু তুমি যেও না, ফিরে আসো, আবার ফিরে আসো, আসো 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 আসো। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেএমবি মাল্টিমিডিয়ার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় সবাই একত্রিত হতে পেরে সবার প্রতি ভালোবাসা এবং সালাম, আবারও আসসালামু আলাইকুম জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন কেএমবি মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুল আওয়াল ভাই, ভাবি, আমার কথা মাল্টিমিডিয়া যার নামে আমাদের এই মিডিয়াটা তৈরি হয়েছে, সেই আমার ভাতিজা কথা, সবাই উপস্থিত আছেন। অনেকেই অভিনয় করতে করতে অনেকেই বিদেশ চলে গেছে, অনেকেই আজকে বিভিন্ন জায়গায় ব্যস্ত। ভাই সবাইকে ডেকেছিলেন, তো আমরা যারা আজকে উপস্থিত হতে পেরেছি সবাই মনে অবশ্যই ভালো লাগারই একটা বিষয়। কেএমবি মাল্টিমিডিয়া আজকে ধীরে ধীরে 1, 2, 3 করতে করতে আজকে 1 লক্ষর উপরে সাবস্ক্রাইবার। সবাই আপনারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আর কি, অনেক কথা তো আগে থেকে বলতেছিলাম। আর অভিনয় একটা কি করবো সেটা বললে, সবচেয়ে বড় কথা, আমার আব্বা মরহুম মনসুর আলী প্রামাণিক, যিনি ছিলেন এই বড়াইগ্রাম থানার একজন নাটক করা মানুষ। তো আমি কেএমবি প্রোডাকশনের যিনি ম্যানেজার আব্দুল আওয়াল ভাই, তার হাত ধরেই আজকে এই নাটকে এসেছিলাম। কেএমবি মাল্টিমিডিয়া সহ বিভিন্ন পর্যায়ে, মঞ্চ নাটক, উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় এই আব্দুল আওয়াল ভাইয়ের হাত ধরেই আমি নাটক, যে যাই বলুক তিনি আমার এই জগতের ওস্তাদ। সেই গেল আর ফিরাইল না, হরি দুঃখে সুখে দিনে পর দিন অনাহারে ওর মৃত্যু মাতার অন্ধ হয়ে গিয়েছে। সংসার আমার অচল হয়ে পড়েছে। আমার আপনি দেখেছেন, আপনি। আসসালামু আলাইকুম।
কখনো এরকম পরিস্থিতি পড়িনি, সো আমি কিছু করতে পারবো না। অবশ্যই বলবো, আমি অভিনয় শুরু করেছি ভাইয়ার সাথে, মানে আমি আগে কোথাও অভিনয় করি নাই, ভাইয়ার কাছে শেখা আমার, যতটুকু পারি একটু একটু। এজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এইটুকুই। অবশ্যই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাইয়ের চ্যানেল যেন আরো বড় হয়। ওটাও পারি না, ভাইয়াই বলেছিল যে না, যে তুমি অভিনয় করলে করতে পারো, তো এই জন্য একটা ক্যারেক্টার করেছিলাম, তারপর আর পড়া হয়নি। তবে আমার বিশ্বাস ভাইয়ার কাছে যদি কেউ আসে এবং অভিনয় শিখে তো আরো দূরে যেতে পারবে। তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যেন আরো আরো বেশি করে ফলোয়ার হয়, সাবস্ক্রাইবার হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেএমবির অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। যার সাপোর্টে আমরা লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক পার হতে পেরেছি। আপনারা আমাদের সাপোর্ট করলে আমরা অতি দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করব। আমি ক্যামেরার পেছনের লোক, আমি চ্যানেলের কিছু টেকনিক্যাল কাজ করে থাকি, আমি অভিনয় করতে পারি না। এই সর্বপ্রথম ফার্স্ট ক্যামেরার সামনে আসলাম। তো যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের নাটক চান, কি ধরনের কাহিনী চান, কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা সেই ধরনের যিনি আমার বাবা এই কেএমবি ইউটিউব চ্যানেলের যিনি মালিক, ওনার কমেন্টে জানালে সে ধরনের নাটক আপনাদের উপহার দেবে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের নাটক উপভোগ করবেন। কল্পনা ভাবি উনি একটা আপনাদের মাঝে নাচ দেবেন, মানে বিনোদন নাচ, ঠিক আছে কি? আসলে ও নাচতে চাচ্ছিল না, তবু ওনাকে জোর করে আর কি আমরা বলছি সবাই তাই একটা নাচ করবে। আমাদের প্রায় 5-6টা নাটক অভিনয় করছে, সে মিলিয়ন ভিউয়ার্সের অধিকার করছেন, ঠিক আছে? তিনি হলো আমাদের কল্পনা ভাবি। আসেন, এর আগে আমাদের এক নায়িকা, তার বাসা রাজশাহী, নাম হলো পুষ্প, উনি আমাদের চ্যানেলে সর্বোচ্চ ভিউ অধিকার করছে আর কি। আর আমার মানে বড় আব্বা, মানে ছোট ভাইয়ের ছেলে সাব্বির, উনি ছিল নায়ক। আপনাদের দুজনকে মঞ্চে আসার জন্য আমি বিশেষ অনুরোধ করছি, দুজন আসেন। সাব্বিরও আসো, আসো। ইনি অভিনয় করেনি কখনো, কিন্তু আমি তাকে ডাকছিলাম, ডাকা সে সাড়া দিয়েছে, দিয়ে সে অভিনয় করছে এবং আল্লাহর রহমতে ভালো অভিনয় করছে। ইনি মোটামুটি 3 মিলিয়ন। আর ইনি হলো আমাদের রাজশাহী নায়িকা পুষ্প। আসলে ইনি অভিনয় কিছুই জানতো না, এনাকে কাজ করতে নিয়ে আসি, রাগ করে ক্যামেরা বন্ধ করে থুইছি, না কাজ করবো না। পরে যাক অনেক ওনা ঘোরার পরে কাজ করছি, যাক ইনশাল্লাহ এখন অনেক ভালো অভিনয় করে। তাকে অবশ্য আমি শিখেছি, চেষ্টা করেছি, উনি কিন্তু ভেঙে পড়েননি, সে কিন্তু কাজ শিখেছে। এই গহীন জঙ্গলে তো এরকম একজন সুন্দরী কন্যা, তুমি কে কন্যা? কি তোমার পরিচয়? আমি কে? আমি এই রাজ্যের কাঠুরিয়ার
আসসালামু আলাইকুম। সমস্যা নাই, আমার কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা, আমি নুসরাত জাহান, ছোটখাটো অ্যাক্টর, মডেল। তো আমার নাটোরে আসা হচ্ছে শুধুমাত্র ভাইয়ার কাজের জন্য, এছাড়া কিন্তু আমি মানে নাটোরে এর আগে কখনো আসিনি। আর ভাইয়ার সাথে অনেকগুলো নাটকেই কাজ করা হয়েছে, তো খুবই ভালো লাগছে যে এখন ভাইয়ার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লক্ষ পার হয়ে গেছে, আমাদের ভিডিওগুলো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। তো সবার এত এত ভালোবাসা, সব কিছু পরিশ্রম, অনেক কিছুই আছে। তো সবাই যেভাবে আমাদের আসলে সাপোর্ট করছে, এইভাবে সাপোর্ট করলে আমাদের এই চ্যানেলটা অনেক দূর চলে যাবে। অনেক বড় একটা চ্যানেল, এখানে অনেকেই কাজ করে, অনেক নায়ক নায়িকা আছে, অনেক ক্যারেক্টার আছে। তো সবাই অনেক অক্লান্ত পরিশ্রম করে একটা নাটক তৈরি করার পিছনে, আমাদের সবারই অনেক বেশি পরিশ্রম আছে। ভাইয়ার কথা তো না বললেই না, ভাইয়া কি বলবো, ভাইয়া A to Z একটা নাটকের পিছনে ভাইয়া শুরু থেকে শেষ অবধি যত কিছু করা লাগে ভাইয়া কিন্তু সেই সব কিছুর পিছনে ভাইয়ার হাত আছে। এডিটিং থেকে শুরু করে, নাটক লেখা থেকে শুরু করে, ক্যামেরাম্যান, ডিরেকশন, সব কিছু কিন্তু ভাইয়াই দেয়। তো যাই হোক, আমি অনেকগুলোই কাজ করেছি, আর সাথে অনেকজনের সাথেও কো আর্টিস্ট আছে, অনেকের সাথেই কাজ করা হয়েছে। আমার অভিজ্ঞতা অনেক ভালো ছিল, ভালো লাগে। তো রাজশাহী থেকে এসে কাজ করি, আবার চলেও যাই। যখন দেখি যে ভিডিও অনেক ভিউ পাচ্ছে, মিলিয়ন ভিউ পাচ্ছে, ভাইয়া যখন জানায় আমি আবার চেক করি, তো খুব ভালো লাগে যে এত কষ্টের পরে ভিডিওগুলোতে অনেক ভিউ আসতেছে। এইভাবে চ্যানেলটা যদি এগিয়ে যায় সামনে, তাহলে এই কেএমবি মাল্টিমিডিয়াকে সবাই চিনবে। তো আমরা আসলে এইভাবেই আন্তরিক থাকি কাজের প্রতি, সবাই এইভাবেই সাপোর্ট করি কাজে। তো এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর সবাই কেএমবির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আপনারা যে জায়গায় অবস্থান করছেন, নিউ ক্যাফে চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড গার্ডেন, যার প্রোপাইটার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, নিউ মার্কেট, 2য় ফ্লোর, বনপাড়া বাজার, নাটোর। আমি পরবর্তীতে আবারও আরেকবার ঘোষণা দিব ইনশাল্লাহ। এছাড়া আমাদের সাউন্ড সিস্টেমে আছে শিরিন মাইক সাউন্ড সিস্টেম, আমি পরবর্তীতে আবার বলবো নি। ক্ষুধা লাগছে, সবার এজন্য খেয়ে নেন। ধন্যবাদ।